সবার লাস্টে চলে আসলাম আমি নবাবগঞ্জের বাণিজ্য মেলাতে। তবে ঢোকার সময় দেখি শুধু বেডি আর বেডি, সরি মেয়ে আর মেয়ে। তবে ঘেটে ঢোকার সময় দেখা হয়ে গেল আমার দুই ফ্যান ফলোয়ারদের সাথে। ও মা, এদিকে আমার দুই ভাতিজা, তারা চলে এসেছে মেয়ে দেখতে। আর আসবে নাই কেন, ভেতরে ঢুকে দেখি সুমি, রুমি, উর্মি, হালিমা, ফাতিমা, জুরিনা, রহিমা সবাই এসেছে মেলাতে। তাই তো ছেলেরা ভিড় লাগিয়ে দিয়েছে মেয়ে দেখতে। এরপর মেলার ভিতর ঢুকে দেখি বিশাল বড় একটা অজগর সাপের উপরে মানুষ উঠে কিন্তু সেই বিনোদন নিতেছে, আর চারপাশ দিয়ে মানুষ সেটা ভিডিও করতেছে। তাই ভাবলাম আমি একটু ভিডিও করে দেখাই, আপনাদেরকে মজা পাবেন। এরপর মেলার ভিতর ঢুকে দিই পুতুলের পালা দিছে, তাই ভাবলাম সবাই একটা একটা করে দিয়ে দিই। বললাম সবাই আনলিমিটেড, যে জানি পারবি পকেটে বা গেঞ্জির তলে হান্দায় নিয়ে যা, কেউ দেখবো না। এরপর দেখলাম বিশাল বড় একটা রাইড ঘুরতেছে, খালি এই দেখে আমার মাথাও ঘুরতেছে, এরকম অবস্থা। এরপর দেখা হইলো আমার কিছু ফ্যান ফলোয়ারদের সাথে, তারা কিন্তু প্রিন্টিং করে কত সুন্দর সুন্দর দৃশ্য নিয়ে আসছে আমার জন্য। সো আমি ভিডিও করে দেখাইলাম আপনাদেরকে। খুবই ভালো লাগতেছে আমার বিষয়টা, কারণ খুব সুন্দর সুন্দর দৃশ্য ছিল। আর সবচেয়ে বেশি ছিল হলো মক্কার এই প্রিন্টিংটা সুন্দর ছিল। যাই হোক, ধন্যবাদ তাকে। এখন আসেন পরিচয় করাই দিই। প্রথমটা হলো ফয়সাল ভাতিজা, বিয়ের জন্য প্রার্থী চাই। দ্বিতীয়টা হলো আদনান সাহেব, আমাদের মুরব্বী। আর তৃতীয়টা হলো ফরাদ, চিনে নিত সবাই। আর চতুর্থটা ছিল সামির। এদের নিয়ে এসেছিলাম আজকে বাণিজ্য মেলা ঘুরতে, সেই আনন্দ করেছি। এখন আমার প্রাণপ্রিয় ভাতিজা ক্যাপ কিনবো, বলতেছে কাকা কালোটাই লাগবে, কিন্তু ওই তো বুঝতেছে না কালো কালো মিলে গেছে। যাই হোক, কালাই কিন্তু গলার মালা, বুঝতে হইব বিষয়টা। তবে হইলো না আর কি, না ভাতিজা আইনা দেখে হইলো না তার পছন্দ। যাই হোক, কিনলাম না। এরপরে সে পড়লাম হলো খাউনের দোকানে। এহেনাই হেদি এক ভাই স্মোক বিস্কিট বিক্রি করতে, সেগুলা খাইলে নাকি ধুমে বাইরে বিড়ি খাওয়ার মতো কইরে। তাই ভাবলাম নেই একটা খাই সবাই মিলে। বিড়ি ঠিড়ি তো খাই নাই জীবনে, তাই একটু ধোঁয়া ঠোমা ছাড়া দরকার আছে। সো নিয়ে নিলাম। আর ধোঁয়াটা ছাড়ার পরে ভেতর থেকে কেমন জানি লাগতেছিল। পরে ফরাদ রে দিই, ফরাদ আবার নাক দিয়ে ছাড়তেছে, আমিও ট্রাই করলাম। পরে দেখি কেমন জানি লাগতেছে, কাশ কাশ আইতাছে। ভেতরে ক্যান ঢুকাইলাম, নাক দিয়ে বাইর করে বিপদে পড়ে গেছি, কারণ এর আগে কখনো এমন ভাবে খাই নাই। আমি ফার্স্ট টাইম এই যে স্মোক বিস্কিট খাইলাম। আর সবাই দিয়ে উরুস তুরুস ধুমে ছাড়তেছে মুখ দিয়ে, নাক দেয়। আমার তো নাকের মধ্যে এখন পর্যন্ত কেমন জানি লাগতেছে। এরপর চলে আসলাম গেটের সামনে বাচ্চাদের একটা খেলনা ট্রাই করতে। আমার এই জিনিসগুলো ভালোই লাগে দেখতে, তবে আমি বাইর করতে পারতেছিলাম না। কাকাই দেখেন কিভাবে বাইর করতে, স্যার আমারটা বাইরেই নেয়, সাইরা সাইরা বাইর হয়। তাই তো দুঃখ ভরা মন নিয়ে চলে আসলাম এক চাচার চা খাইতে। দেখি চাচা চা বানাইতেছে ভালোভাবেই। আর চায়ের কাপটা কিন্তু 40 টাকা করে, যদিও কাপ হইলে ওই যে ফালাই দিতে হয়, এর জন্য 40 টাকা রাখে। তবে চাটা ভালো ছিল। তাই তো সবাই খাইছি মন প্রাণ ভরে। আর আমরা বইলে আসছি আজকে খাবো মেলায় উড়া ধরা। এরপরই আসি হলো আচারের দোকানে। আচার দিয়ে বানাইতেছে, বেটা বলতেছে যে 40-50 টাকা স্যার আচার দিব না, তবে আমরা 20 টাকা করে খাইছি। এই কথা কিন্তু আবার সবাই রে কইেন না। এরপর ফয়সাল কয় চাচা আমরা গরিব হইতে পারি, কিন্তু ছোট লোক না, মেলা থেকে কিছু কিনে নিয়ে যাইতে হবে, নাইলে কিন্তু মানুষ ভালো বলবো না। সো ফয়সাল কিন্তু কিনছে, কাপ টাপ কিনা কিন্তু বেশায় নিয়ে যাইতেছে। আর সেই উপলক্ষে খুশি হয়ে 10 টাকা সম্মানীও দিয়েছে। আর সেই সম্মানীটা সবাই কিন্তু গ্রহণ করেছি হাসি মুখে। এরপর স্বামী কয় ভাই আমার একটা ক্যাপ কিনা দিনই লাগবে। পরে বললাম তোর ক্যাপ ট্যাপ কিনা লাগবে না, এইটাই নিয়ে যা। তবে স্বামী নিব না, নাসর বান্দা। পরে ফয়সাল কয় কাকা আমার একটা কিনা দেন। পরে বললাম যে না, এদিকে তোরে দেখাই যে এটা কিন্তু তোরে খুব মানাইবো। পরে মাথার উপরে দিলাম, দেখেন তো কেমন লাগতেছে, জানায় না আমার বাইস্তারে কেমন লাগে। পরে এই পাশের পাশ ঘুরে দেখি মেলায় শুধুমাত্র বেডিগই জিনিস, সাংসারিক জিনিস যেগুলো আছে সবই বাণিজ্য মেলায় পাওয়া যাবে। তবে সমস্যা হলো রাতে লাইটিংটা কম থাকে, শুধুমাত্র দোকানদাররাই তাদের দোকানে লাইট ফিট করছে, এমনি কিন্তু লাইটিং টাইটিং নাই তেমন। আর মেলায় ঢুকে আবার 100 টাকা 50 টাকার সাইনবোর্ড লাগানো দেখে সবকিছু কিনে নিয়েন না, নিচে আবার লেখাও থাকে অনেকগুলার। তাই সাবধান, যা কিনবেন দোকানদারের সাথে দামাদামি করে কিনবেন। আর মেলাটা কিন্তু ভালোই মিলছে, আমার কাছে ভালোই লাগছে। একদিন আইছিলাম, ঘুরে গেলাম আজকে। আর সকালেও আইছিলাম, সকালে মূলত ভিডিও টিডিও করি নাই, শুধুমাত্র ছবি টবি তুলে চলে গেছি। তবে রাতে সেই মজা করছি, ভিডিও টিডিও করছি, সাথে হলে পাঁচ টান্স সবই করছি, ভালো লাগছে খুব। আর এই ছিল আজকের ভিডিওতে। সবাই আসবেন বাণিজ্য মেলায়, ঘুরে যাবেন নবাবগঞ্জে কিন্তু এই বাণিজ্য মেলাটা। আর ভয়ের কোনো কারণ নাই, বাণিজ্য মেলায় কিন্তু কোনো টিকিট নাই, টিকিট ছাড়া ঘুরে আসতে পারেন। এই বাচ্চারা এত সুন্দর সুন্দর রাইডে উঠে কিন্তু সুন্দর সুন্দর সময় কাটাতে পারবে। তাই চলে আসুন আজই নবাবগঞ্জের বাণিজ্য মেলাতে, টিকিট ছাড়া বাচ্চাদের নিয়ে, পরিবার নিয়ে এবং বন্ধু বান্ধব নিয়ে ঘুরে যান, ভালো লাগবে। আর ভিডিওটা বিনোদনের জন্য বানানো বেশিরভাগ। আর এই ভিডিওর বেশিরভাগই কিন্তু আঞ্চলিক ভাষায় কথা বলা বিভিন্ন জায়গার, যা কিনা আপনাদের মতে অশুদ্ধ ভাষা। তবে আমি মজা পেয়েছি আজকে, এর জন্য কথা বললাম প্রাণ খুলে। আর কেউ সিরিয়াস নেন না। ধন্যবাদ সবাইকে। মেলায় আসবেন, ঘুরে যাবেন।